আসসালামু আলাইকুম। এই যে দেখেন একটি রাইস কুকারের পাওয়ার কট। এই রাইস কুকারের পাওয়ার কটের এই যে মাথাটা আছে একটা টার্মিনাল, এই টার্মিনালটা কিন্তু গলে গেছে। এখানে মূলত আমাদের রাইস কুকারের যে পাওয়ার কট যেখানে ইনপুট করা হয় এটাকে সকেট বলা হয়। তো এই সকেটটা আমরা মূলত এখন এটা চেঞ্জ করব। দেখেন এটা কিন্তু অলরেডি ভেঙে মাঝখানে কিন্তু জোড়া থেকে খুলে আসছে। এই শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে দেখতে পারতেছেন যে এখানে একদম গলে গেছে। গলে যাওয়ার কারণে এখানে যেহেতু জোড়া দেওয়া থাকে এই জোড়াটা কিন্তু নর্মাল হয়ে ভিতর দিকে ঢুকে গেছে যখন এটা নড়াচড়া করেছে। তো আমাদের এই পাওয়ার কানেকশন প্লাস আমাদের এই যে পাওয়ার যে কট আছে কটটা যদি নষ্ট থাকে এটা আমরা চেঞ্জ করে দেব। তো পাওয়ার কটটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি এখন। তো আমরা দেখতে থাকুন কিভাবে আমরা পাওয়ার কটটা চেঞ্জ করি। তো প্রথমত আমাদের এখানে যে নাট আছে যেহেতু ভেঙে গেছে, এখানে দুইটা নাট থাকে, তো আমরা একটা নাট খুলে নেব। তো আমরা এভাবে যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি এই নাটটা আমরা এভাবে খুলে নেব। আমাদের খুলে নেওয়ার পরে এটা আমরা টান দিয়ে বের করে নেব। দেখেন এটা কিন্তু ভেঙে গেছে এবং এই সাইডে যে নাট এই নাটটা কিন্তু এখানে আছে। তো আমরা নাটটা এই যে ভাঙ্গা অংশটা সাইডে রাখলাম। আর এই অংশটা আমরা তিনটা নাট যে কোনোভাবে আমরা খুলে নেব, যেহেতু স্ক্রু ড্রাইভার আর আমি ভিডিও করতেছি এক হাত দিয়ে। তো বোঝার ক্ষেত্রে আমরা এই তিনটা নাট প্রথমে খুলে নেব। তো দেখতে পারতেছেন যে আমরা অলরেডি তিনটা যে নাট অর্থাৎ এটা যে কেবলস আছে কেবলসের সাথে যে নাট থাকে নাট তিনটা আমরা খুলে নিয়েছি। তো এই নাট তিনটা খোলা হয়ে গেছে আর নতুন একটা সকেট নিয়েছি। এই সকেটের যে কোনো একটা টার্মিনালে কিন্তু আমরা এখানে সংযোগ দিয়ে দেবো। দেখেন তিনটা সংযোগ আছে, মাঝখানে একটা বডি আর নেগেটিভ পজিটিভ যে কোনো এক পাশে দিলে হবে। তবে আমরা ইন্টারন্যাশনালভাবে কাজ করব। এলে হচ্ছে লাইন দেবো, এটা 2 প্লাগ যেহেতু আমরা 3 প্লাগেও ব্যবহার করতে পারবো তাই ইন্টারন্যাশনালভাবে দেবো। তো এটা হচ্ছে এল মানে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল মানে কালো, এন মানে কালো। তো আমরা প্রথমে এই তারগুলো আমরা এই সাইড দিয়ে বের করে নেব। আরেকটা বিষয়, এটার হচ্ছে ফিউজটাও কেটে যেতে পারে, যেহেতু আপনাদের বাড়িতে মাল্টিমিটার বা কোনো কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে সকেটটা পরিপূর্ণভাবে না লাগিয়ে শুধু আপনাদের এই যে স্ক্রুপগুলো আছে অর্থাৎ এখানে যে টার্মিনাল সংযোগ জয়েনিং সংযোগ এই সংযোগটা দিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আমি তারগুলো আগে বের করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখায় যে এই পাশে দিয়ে কিন্তু আমরা তিনটা যে নাট আছে তার আছে তার তিনটা কিন্তু বের করে নিয়েছি, এখানে আরেকটা ভিতরে ঢুকে গেছে। তো এই তিনটা আমরা এখন সংযোগ করব এই সকেটের সঙ্গে। তো অলরেডি আমরা এটা পাওয়ার কানেকশনটা দিয়েছি, দেখেন এটা কিন্তু আমরা পাওয়ার কানেকশন দিয়েছি। আরেক পাশে কিন্তু আমাদের নিউট্রাল কানেকশন দিতে হবে, আমরা নিউট্রাল কানেকশনটাও দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিউট্রাল এবং ফেজ দুইটাই দেওয়া হয়ে গেছে এবং একটা বডি লাইন যেটা হলুদ কালার তারটা দেখতে পাচ্ছেন বডি কালারের যেটা আছে এটা আমরা উপরে যে টার্মিনাল একটা সিঙ্গেল এই সিঙ্গেলটাতে আমরা দিয়ে দেবো এখন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনটা কেবলস লাগিয়ে নিয়েছি। তো আমরা এটা কিন্তু আলগা করে এটার ভিতরে খুব সুন্দরভাবে পুশ করে দিতে পারবো। তো পুশ করে দেওয়ার আগে আমরা যে কাজটি করব এখানে এখানে আগে দেখব যে এটা সঠিকভাবে এটার যে ফিউজ এই যে এটাকে ফিউজ বলা হয়, এটার মধ্যে একটা ফিউজ আছে একটা তাবিজের মতো দেখতে। তো এই ফিউজটা চেক দেব। তো চেক দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে প্রথমে কানেকশন দেব, যেহেতু আমাদের এই পাওয়ার কর্ডটা পুরোনোটা নষ্ট হয়ে গেছে, আমরা নতুন একটা পাওয়ার কর্ড নিয়েছি। এই পাওয়ার কর্ড দিয়ে দেখবো যে আসলে রাইস কুকারে কোনো সংযোগ পাই কি না। জাস্ট এই পাওয়ার কর্ডটা যেন নড়াচড়া না করে আর শর্ট সার্কিট যেন না হয় সেই ক্ষেত্রে আমরা শুধু একটি নাট লাগিয়েছি এবং পাওয়ার কর্ড নতুনটা দিয়েছি। এখন আমরা সিরিজ কানেকশনে দেব। যদি সংযোগ পাই তাহলে ফিউজটা ভালো আছে, এখানে যদি সংযোগ পাই তাহলে ফিউজটা ভালো, আর যদি সংযোগ না পাই তাহলে ফিউজটা সহ আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো আমরা সিরিজ লাইনে দিলাম। দেখেন আমরা সিরিজ লাইনে দিয়েছি, অলরেডি হালকা করে কিন্তু আলো জ্বলতেছে সিরিজে, অর্থাৎ আমাদের এটাতে লাইন পেয়েছে। দেখেন আমাদের এখানে কিন্তু হলুদ বাতি জ্বলেছে। এখন আমরা অন করব, অন করার সাথে সাথে যদি হলুদ বাতি চলে যায় আর লাল বাতি যদি না জ্বলে তাহলে এখানে কিন্তু আমাদের বড় যে সিরিজ বাতিটা আছে জ্বলে উঠবে, তার মানে আমাদের রাইস কুকারটি সম্পূর্ণ ওকে আছে। তো দেখেন সংযোগটা চলে যাচ্ছে এবং লাল বাতি জ্বলতেছে না, আর আমাদের এখানে কিন্তু কয়েলটাও ভালো আছে, এই কারণে এখানে সংযোগটা জ্বলে উঠছে সিরিজ লাইনে। তাহলে আমাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেল। এখন আমরা এই রাইস কুকারটা পাওয়ার কর্ডটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এখন সংযোগ করে দেব। এখন আমাদের যেহেতু রাইস কুকারটা ভালো হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণভাবে এটা ফিটিং করে ফেলবো। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার কর্ডটা দিয়েছি। এখন আমরা সরাসরি দেখব যে লাল বাতি এবং হলুদ বাতি সঠিকভাবে জ্বলে কিনা। তো সেক্ষেত্রে আমরা রাইস কুকারটি এরকমই রাখবো, আমরা সরাসরি পাওয়ার কর্ডটা সংযোগ দিয়ে নিচ্ছি, যে পাওয়ারে দিয়ে দিলাম।
লাল বাতি জ্বলেছে। এখন আমরা দেখব যে হলুদ বাতি জ্বলেছে, লাল বাতি জ্বলে কিনা। হ্যাঁ, লাল বাতি জ্বলে, তার মানে আমাদের এই রাইস কুকারটি সম্পূর্ণভাবে কোয়ালিটিফুলভাবে আমাদের এটা সার্ভিসিং করা হয়েছে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রাইস কুকারের যে কোনো সমস্যার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। রাইস কুকারের যে কোনো সমস্যা, ভাত হয়ে যাওয়ার আগে লাইন উঠে যায়, সকেট ভেঙে গেছে, বা ভাত হয় না, ম্যাগনেট উঠে যায়, থার্মোস্টার নষ্ট হয়ে গেছে, রাইস কুকার অল এভরিথিং যে প্রবলেমগুলো আছে আমরা সলভ করে থাকি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নিজের যে রাইস কুকারের যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যে আপনার রাইস কুকারেরও এরকম সমস্যা আছে কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।